কৃষি প্রধান দেশে আমরা কৃষি ডিপ্লোমা করে সেখানে কোনো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নেই। আমরা যদি এই স্টাফের কারণে না আমরা এখানে 8টা দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম যে দাবিটা সেটা হচ্ছে উচ্চশিক্ষা, ডিপ্লোমা কৃষিবিদ্যা ও স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। আর দ্বিতীয় দাবিটা হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তৃতীয় দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে। 4 নম্বর হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষাকে DAE এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আলাদা একটি প্রতিষ্ঠান করতে হবে। 5 নম্বর দাবি হচ্ছে সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সহকারী বৈজ্ঞানিক পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ করতে হবে। 6 নম্বর দাবি হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম 10ম গ্রেডের পে স্কেল বেতন দিতে হবে। 7 নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংরক্ষিত ভাতা প্রদান করতে হবে। 8ম দাবিটি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তা চাকরিতে প্রবেশের পর 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। আমরা সব দিক থেকেই বঞ্চিত হচ্ছি। যেমন পলিটেকনিক্যালে তারা 4 বছর ডিপ্লোমা করে ডুয়েটে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, কিন্তু আমরা সেখানে কৃষি প্রধান দেশে আমরা কৃষি ডিপ্লোমা করে সেখানে কোনো আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নেই। আমরা সরকারকে এর আগেও আমাদের দাবি সম্পর্কে জানিয়েছি। তারা আমাদেরকে বলেছিল যে এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আজকে 17তম দিনে কর্মসূচি চলেছে। অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। দেশের দূর দূরান্তর এরিয়া থেকে শিক্ষার্থীগণ এখানে এসেছে। সরকারের প্রতি এটাই আহ্বান, অতি দ্রুত আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। এই 8 দফা দাবির মধ্যে মূল দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া, যা আমাদের এই 8 দফার মধ্যে অন্যতম দাবি। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, ওনাদেরকে সচিবালয়ের যেসব উপর মহলের সম্মানিত ব্যক্তিরা আছেন যথেষ্ট সম্মান প্রদর্শনের সাথে আমি বলতে চাই, অত্যন্ত দুঃখের সাথে ওনারা আমরা যতবার দাবিগুলো না মানাই ওনাদেরকে জানাইছি, ওনাদেরকে বুঝাইছি, পেশ করছি ওনাদের কাছে। ওনারা বারংবার আমাদের এই দাবিগুলোকে সঠিক এবং শতভাগ আমাদের সাথে একমত ঘোষণা করেছেন। কিন্তু আমাদের দুঃখের কারণ হচ্ছে ওনারা এখন পর্যন্ত এই দাবিগুলো আমাদের কোনো দৃশ্যমান কোনো আমাদের প্রজ্ঞাপন জারি করেন নাই, আমাদের কোনো সমাধানে আসেন না।